মুসলমান, নিজেকে মুসলমান দাবি করো, অথচ যে কোরআন গোটা উম্মতের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেয়, সেই কোরআনে সেই শুভ সরকার কুলাঙ্গার প্রস্তাব করে দিবে এই দেশে মুসলমান 98% মুসলমান থাকার কোনো মানে নাই। কথা বলেন ঠিক কিনা? এই তোমার হৃদয়ে যদি তৃষ্ণা না জাগে, তোমার যদি তুমি মুসলমানের ঘরের সন্তান, তোমার নবীকে নিয়ে কেউ কথা বলবে, তোমার ধর্মকে নিয়ে কেউ কথা বলবে, আর তুমি আঙ্গুল চুষবা, এইরকম মুসলমানের খাতায় তুমি নাম লেখায়ও না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে যে হাদিসটা শোনাইমু, এই হাদিসের বর্ণনাকারী ইমাম শামসুদ্দিন ইবনুল আবু আব্দুল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবে এই হাদিসটাকে সহিহ বলে বর্ণনা করেছেন। কি হাদিসটা? হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ হলো সময় অল্প, আপনাদের সামনে শেষ দিকে যাইতে পারবো কিনা জানি না। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একটা স্বপ্ন বর্ণনা করেছেন। স্বপ্নটা তিনি এইভাবে বর্ণনা করেছেন, স্বপ্ন বর্ণনা করার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, নবীজি একদিন ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়িয়ে আপনাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যে ফজরের নামাজ পড়ায়, ও নামাজ পড়াইলে পরে ফজরের নামাজের সালাম ফিরায় কি তিনি চলে যায় নাকি ঘুইরা আপনাদের সামনে মুখ দিয়া বসে? সামনে বসে কিনা? একটু সামনে বসলে পরে আপনাদেরকে কিছু পড়ে, কিছু পড়েন, কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করেন, অথবা ইমাম নিজে বলেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর রাসূল প্রত্যেক দিন সাহাবাদের সামনে দাঁড়ায়, সাহাবাদের সামনে রুক কইরা দাঁড়ায়। সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলে রাসূল উত্তর দেয়। আবার রাসূল সাহাবাদেরকে কিছু শিখায়, কিন্তু এই কথাটা বলতে গিয়ে রাসূল ওই দিন ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর রাসূল সাহাবাদের দিকে রুক করে দাঁড়ায় নাই, বরং তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায়া সোজা মসজিদ থেকে বের হয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূলের একজন সাহাবীর ঘরে তিনি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সাহাবীর ঘরে গেলেন ওই সাহাবীর নাম হলেন আব্দুর রহমান ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা। রাসূল তিনি তো মহব্বতের নবী, সাহাবারা রাসূলকে দেখলেন খুশি হতেন না বেজার হতেন? আল্লাহর রাসূলকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে গেছে, যেন মেঘ না চাইতেই বৃষ্টি আইসা পড়ছে, কারণ রাসূল আসছে তার ঘরে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাত সকালে ফজরের নামাজের পরে আপনি আমার ঘরে তাশরিফ আনছেন, আপনাকে পেয়ে তো আমি মহা খুশি, মহা আনন্দে আছি। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলকে আমরা যেমন দুনিয়াতে দুনিয়ার নেসবতে ভালো একজন আলেম পাইলে মহা খুশি হইয়া যায়, ভালো একজন নেতারে পাইলে সালাম দিতে দিতে তার জুতা টানতে টানতে আমাদের কাপড় খুইলা যায়, এরকম হয় কি হয় না? আরে নেতার জুতা টানতে টানতে তো আমাদের 17 বছর গেছে। কথা কন নাকি? স্লিপ ধরাই দিছে, এইভাবে কথা কইবেন, ওইভাবে কইবেন না। কথা কন নাকি? ঠিক কিনা? না আপনারা ভুলে গেছেন? এরকম করছে না আপনাদের এলাকায়? আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু এই বাধাটা এখন আর। যাই হোক, আমি ওইদিকে যেতে চাই না, আপনাদেরকে আমি এই হাদিসটা শোনানোর মাধ্যমে আমার আলোচনা শেষ করে দেব, কারণ হাদিসটার ভিতরে শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখা আপনাদেরকে বলতে হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। যাওয়ার পর আল্লাহর রাসূল বলেন, আব্দুর রহমান, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমি তোমার কাছে বর্ণনা করব। আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটা আপনি আমার কাছে বলবেন, আমার কাছে বড় ভালো লাগছে। কি স্বপ্ন? আল্লাহর রাসূল বলেন, কি স্বপ্ন দেখছেন? রাসূল বলেন, আমি এক নম্বরে স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আমার একজন উম্মত আমার কাছে আইসা বসছে, আমার কাছে আসছে, আমার এই উম্মতের সামনে আজরাইল আসছে। আমি দেখলাম যে একজন উম্মত আমার সামনে আইসা দাঁড়াইছে, তার সামনে আজরাইল আইসা দাঁড়াইছে। বলেন তো আপনারা আজরাইলের কাজ কি? কথা জোরে কয় না, আপনারা কথা বুঝেন না? কি করা? জান কবজ করা। তো আজরাইল তো জানই কবজ করবে। রাসূল স্বপ্ন বলতে গিয়ে আব্দুর রহমানকে বলেন, আব্দুর রহমান, যেই স্বপ্নটা আমি দেখেছি যে আমার উম্মত আমার সামনে দাঁড়ানো, তার সামনে আজরাইল আইসা দাঁড়ায়,
কিন্তু দুঃখের বিষয় হলো আজরাইল তাকে দৌড়াইতেছে, তারে ধরার জন্য ধরতে পারতেছে না। এমত অবস্থায় আমি তার কোনো উপকার করতে পারলাম না। আজরাইল তারে দৌড়াইতেছে ধরার জন্য, কিন্তু আমি নবী হয়ে তার কোনো উপকার করতে পারলাম না। আমার কাছে বড় কষ্ট লাগলো, আমার কাছে বড় দুঃখ লাগলো। আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারপরে আপনি কি দেখেছেন? আল্লাহর রাসূল বলেন, আব্দুর রহমান, আমি কিছু সময় সামনে অগ্রসর হলাম। একটু সামনে যাওয়ার পর আমার আরেকজন উম্মত আমার সামনে দাঁড়াইছে, যে উম্মতটাকে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতেছে। আমার এই উম্মতকে শয়তান ধোঁকা দিতেছে। শয়তান একবার ধোঁকা দিয়া তাকে ডান দিকে ফেলে দেয়, একবার ধোঁকা দিয়া তাকে বাম দিকে ফেলে দেয়, একবার সামনের দিকে ফেলে দেয়, একবার পিছনের দিকে ফেলে দেয়। ও শয়তান তারে ধোঁকা দিতেছে, শয়তান তারে ত্যক্ত বিরক্ত করতেছে। আমি নবী হয়ে তার কোনো উপকার করতে পারলাম না, তার মানে শয়তান থেকে তাকে বিতাড়িত করতে পারলাম না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কি ব্যাপার, রসুল শয়তানকে দূরে সরাইতে পারে না, এটা কি হয় না? অবশ্যই রসুল এটা করতে পারে, কারণ রসুল তো তার সাহাবী আব্দুর রহমানের কাছে স্বপ্নের বর্ণনা করতেছে। স্বপ্নের বর্ণনা শেষে রসুল এই স্বপ্নের ব্যাখ্যা দিবে। আব্দুর রহমান এই ব্যাখ্যা থেকে শিক্ষা গ্রহণ করবে। এই শিক্ষা থেকে আব্দুর রহমান গোটা দুনিয়াতে হাদিস শোনায়া দেয়। ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ ইবনুল কাইয়িম ওয়াল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিস বর্ণনা করে আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবা, আমি যখন কিছু দূর সামনে অগ্রসর হলাম, 2 নাম্বার চলে গেল, 3 নাম্বারে আমি যখন কিছু দূর সামনে অগ্রসর হলাম, দেখলাম আমার একজন উম্মত হাসরের ময়দানে নয়, কবরের আযাবের মধ্যে পতিত। কবরের আযাবের ফেরেশতা আমার এই উম্মতরে ডাকতেছে, আয় আয় আয়, তোরে জান কবজ করব আজরাইল। তোরে যখন কবরে রাখবে, কবরে রাখার পর আমি তোর হাড় গরু ভাঙা ফেলাই দিমু, কারণ তোর জান্নাত নাই, জাহান্নামে তোর ঠিকানা। আমি রেডি হয়ে আছি তোকে জাহান্নামে মারার জন্য, তোকে হাড় গুড়গুড়া করার জন্য। এই কথা বলে যখন উম্মতকে ডাকতেছে, উম্মত ভয়ে থরথর করে কাঁপতেছে। আব্দুর রহমান, এই মুহূর্তেও আমি আমার এই উম্মতকে তার কবরের আযাবের ফেরেশতাদের থেকে তাকে আমি কোনো উপকার করতে পারলাম না, কারণ আমি তার কোনো উপকার করতে পারলাম না। স্বপ্ন রইলা গেল 3টা, সামনের দিকে চলে যায়। কথা অনেক লম্বা, খুব মনোযোগ সহকারে শুনিবাই। 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, আমি আরেকটু সামনে অগ্রসর হলাম। সামান্য অগ্রসর হওয়ার পর আমার আরেকজন উম্মতকে দেখলাম, ওই উম্মতটা পানি পানি বলে চিৎকার করতেছে। মানুষের কাছে অনেক পানি আছে, মানুষ তার কাছে পানি চায়, সে পানি খায় না, কিংবা সে পানি চায়, মানুষ তারে পানি দেয় না। আপনারা বলেন তো, কাঠ পাটা রোদের মধ্যে মানুষ যখন ধান কাটে, ক্ষেত খামারে যায়, রোদের তাপে মানুষের দেহের মধ্যে মানুষের তৃষ্ণা লাগে কি লাগে না? সেই তৃষ্ণা লাগলে মানুষ বলে যে এখন আর কাজ করা সম্ভব না, আগে পানি খেয়ে নি। সারাদিন কাজ শেষে যখন ঘরে ফিরে, এই ঘরে ফেরার পর সবার আগে বিবিকে বলে 1 গ্লাস ঠান্ডা পানি দাও, কারণ এই পানি পান করার মাধ্যমে আমার দেহের শীতলতা আসবে, আমার দেহ শান্ত হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আমার এই একটা উম্মত পানি পানি করে চিৎকার করতেছে, কিন্তু কেউ তাকে পানি দিতেছে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমি আমার এই উম্মতরে 1 ফোঁটা পানি পান করায় তার কোনো উপকার করতে পারলাম না। 4 নাম্বার গেল। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার মনে রাখবেন, কথা যদি মনে না রাখেন, পিছনে যদি গিট্ট না দেন, তাইলে আমার বলারও কোনো কথা নাই, আর আপনাদের শোনাও কোনো লাভ নাই। শীতের দিন বাড়িতে গিয়ে ঘুমাইলেই ভালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব মনোযোগ সহকারে শুনেন। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামিরের মাধ্যমে গোটা দুনিয়ার উম্মতদেরকে কি শিখায়, খুব মনোযোগ সহকারে শুনেন। এই জায়গাটা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। 5 নম্বরে চলে আসছি। আল্লাহর রাসূল বলেন যে, আব্দুর রহমান, 5 নম্বরে আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুরুত্বপূর্ণ কথাটাই তো আপনি আমাকে শিখাইবেন, কারণ এই কথাটা থেকেই তো আমি শিক্ষা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেন, আমি স্বপ্নে যুগে দেখলাম বনি ইসরাইলের অনেকগুলো নবী একসাথে বৈশা মজমা করতেছে,
কারণ যত নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন সবচাইতে নবী বেশি পাঠাইছেন বনি ইসরাইলে। বনি ইসরাইলের বড় বড় সব নবীরা একসাথে বৈশা মজমা করতেছে। আমি স্বপ্নে দেখলাম এই মজমার মধ্যে আমার একজন উম্মত গিয়ে পৌঁছাইছে। আমার এই উম্মত এই মজমার ভিতরে একটু জায়গা পাইছে। এই জায়গার ভিতরে আমার উম্মত বনি ইসরাইলের নবীদের মাঝখানে সে বৈশা গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার এই উম্মতকে বনি ইসরাইলের নবীরা অপমান কইরা তারে এখান থেকে তাড়ায়া দিছে। আমার বড় দুঃখ লাগছে, কারণ আমার উম্মতের অপমান আমার সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? নবী বলেন আমার উম্মতকে কোন নবীরা অপমান করবে, আমার উম্মতকে কেউ ধিক্কার দিবে, এটা আমার সহ্য হয় না। এই জামানায় এসে আল্লাহর রাসূলের ব্যাপারে কত তহমত দেওয়া হয়, কোরআনের উপর কত আঘাত দেওয়া হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে দুশমনী করা হয়। অথচ তথাকথিত মুসলমানরা ঘরে বসে আঙ্গুল চুষে তারা রাসূল আর আল্লাহর রাসূল আল্লাহর মহব্বতে স্লোগান দিয়ে রাস্তায় বের হয় না। কথা বলেন ঠিক কি না? কারণ রাসূল বলেন আমি আমার উম্মতের অপমান সইতে পারি না। তাইলে উম্মত কি কইরা রাসূলের অপমান সয়? আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন, গত ৫-৭ দিন আগে আমি যে এলাকায় গাজীপুর থাকি ওখানে বাড়িয়া ইউনিয়নের অন্তর্গত আমতলিতে এক হিন্দু কুলাঙ্গার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলতেছিল। এক সময় বাকবিতণ্ডায় হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে এসে ফেসবুকের মাধ্যমে সরাসরি কোরআন শরীফের উপর প্রস্তাব করে দিছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। 24 ঘন্টা পের হয় নাই, বরং 6 ঘন্টার ভিতরে তাকে আইনের আশ্রয়ের মাধ্যমে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আসাদ নূর একটা রয়েছে, আসাদ নূর ও নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়। এমন কুলাঙ্গার যদি আমার দেশে এখন রাস্তার কোথাও পাওয়া যায়, ওরে কিন্তু ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর প্রেম আমাদের মাঝে আছে কিনা নাই? জোরে বলেন আমাদের মাঝে আছে কিনা নাই? রাসূলের মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে, এই হৃদয় নয় বরং রাসূলকে মহব্বত করা আমাদের জন্য একান্তভাবে জরুরি। যেমন ওই যে শুভ সরকারকে আমরা 6 ঘন্টা আলটিমেটামের মাধ্যমে তাকে ধরেছি, শুধু ধরি নাই বরং গত শনিবার আমরা মানববন্ধনের মাধ্যমে গাজীপুর কোর্টের সামনে দাঁড়াইয়া আমরা তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনেছি। আমরা দাবি করেছি কোরআনের অবমাননা করার কারণে, নবীর অবমাননা করার কারণে শুভ সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। কথা বলেন ঠিক না? এই ভাই, এই তুমি তো মুসলমান, নিজেকে মুসলমান দাবি করো, অথচ যে কোরআন গোটা উম্মতের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেয়, সেই কোরআনে সেই শুভ সরকার কুলাঙ্গার প্রস্তাব করে দিবে এই দেশে মুসলমান 98% মুসলমান থাকার কোনো মানে নাই। কথা বলেন ঠিক কি না? এই তোমার হৃদয়ে যদি তৃষ্ণা না জাগে, তোমার যদি তুমি মুসলমানের ঘরের সন্তান, তোমার নবীকে নিয়ে কেউ কথা বলবে, তোমার ধর্মকে নিয়ে কেউ কথা বলবে, আর তুমি আঙ্গুল চুষবা, এইরকম মুসলমানের খাতায় তুমি নাম লেখাইও না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন এই মজমায় বনি ইসরাইলের মজমার মধ্যে আমার উম্মত গেছে, এই উম্মতরে অপমান কইরা তারা বের করে দিছে, এটা আমার অন্তরে সয় না। সুবহানাল্লাহ বলে। কারণ রাসূলের প্রেম হৃদয়ে জাগ্রত করবে। যারা সাহাবা ছিল আল্লাহর রাসূলের মহব্বতে নিজের জান কুরবানি করে দিয়েছে, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবারা আল্লাহর রাসূলের জন্য জান কবজ করেছে। তো আল্লাহর রাসূল তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা ছিল এত গভীর, তাদের ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না। নিখাদ ভালোবাসার টানে রাসূলের নামে জীবন কুরবান করেছে। হিজরতের রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর আমার সাথে তোমাকে হিজরত করতে হবে। হিজরতের ঘটনা আপনারা অনেক শুনেছেন, শুধু একটা জায়গা আপনাদেরকে মর্মস্পর্শকাতর করার জন্য বলতে চাই। আল্লাহর রাসূল বলেন, হিজরতের রাত্রিতে যখন আবু বকরকে নিয়ে আমি মদিনার প্রান্তরে ছুটেছিলাম, ওই দিন একবার আবু বকর আমার ডাইনে যায়, একবার আমার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহু আকবার।
এই জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কেমন মোহাব্বত তাদের হৃদয়ে লালন করেছে আবু বকর, যে আবু বকর একবার ডানে যায় আবার সামনে যায়, হৃদয়ের কত মোহাব্বত আর ভালোবাসা উজাড় করলে পরে রাসূল তাকে জিজ্ঞাসা করে, আবু বকর কি ব্যাপার, হিজরতের রাত্রিতে অন্ধকারে তুমি একবার সামনে যাও আর একবার পিছনে যাও, তার কারণ কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এজন্য আমি যখন সামনের দিকে হাঁটতে থাকি তখন আমার মনে হয় কাফেররা ডান দিক থেকে আপনাকে তীর মারবে, এই তীরটা যদি আপনার বুকে লাগা যায় তাইলে আমি আবু বকরের বেঁচে থাকার কোনো মানে নয়। যখনই আমার এইটা মনে হয় তখনই আমি দৌড়ায়া ডান দিকে চলে যাই। সুবহানাল্লাহ। আবার যখন আমি এমনটা মনে করি যে বাম দিক থেকে কাফেররা বুঝি আপনার উপর তীর মারে, ওগো আল্লাহর নবী, এজন্য আমি বাম দিকে চলে যাই, সামনের দিকে চলে যাই, পিছনের দিকে চলে যাই, কারণ আমার মনে হয় কাফেররা এই বুঝি আপনাকে আক্রমণ করতেছে, তারা রাসূলকে ভালোবাসে, রাসূলের অপমানে তারা নিজের জান কুরবান করেছে, রাসূলকে কেউ অপমান করেছে তো নিজে এমন ভাবে গরম হয়েছে ঠান্ডা। আবু বকর এক ইহুদিকে চর মারছে, এমন চর মারছে যে চর মারার মাধ্যমে তার গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনে আয়াত নাজিল হয়েছে, ইখরিদুল্লাহ কারদান হাসানা, যে মানুষের প্রতি সম্প্রীতি করবে, মানুষ একজন আরেকজনকে কর্জে হাসানা দিবে। আমাদের সমাজে রীতিনীতি আছে না, একজন আরেকজনকে কর্জে হাসানা দেওয়া আছে কিনা নাই? এখন এই কাফেররা ইহুদিদের কাছে যখন এই আয়াত শুনছে, তারা যখন শুনছে যে এরা মুহাম্মদের উম্মতেরাও কর্জে হাসানা চায়, তার মানে মুহাম্মদও গরিব, মুহাম্মদের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ কইতেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, দুই ইহুদি মিলে আবু বকরের দিকে কয়, এতদিন বুঝছিলাম মুহাম্মদের আল্লাহ ধনী, মুহাম্মদও ধনী, এখন দেখি মুহাম্মদের আল্লাহও গরিব, মুহাম্মদও গরিব। নাউজুবিল্লাহ কোন? যেই মাত্র ইহুদি এই কথা কইছে, এমনি আবু বকর ইহুদির গালে এক চটকনা মারছে। আল্লাহু আকবার বলেন। এই এদের হৃদয়ে রাসূলের মোহাব্বত আছে কিনা নাই? এই জোরে কোন আছে কিনা নাই? তাদের হৃদয়ে রাসূলের মোহাব্বত ছিল, তাদের প্রেম আর ভালোবাসা আল্লাহর রাসূলের জন্য জীবনকে অকাতরে দান করেছে। রাসূল বলেন, আবু বকর ইহুদির গায়ে চর মারছে, ইহুদি দৌড়ায়া গিয়া আল্লাহর রাসূলের কাছে বিচার দিছে, ওগো আল্লাহর নবী, আপনার এই আবু বকর নরম মানুষ, জীবনে কোনোদিন কাউকে জোরে কথা বলে না, এই আবু বকর দেখেন না আমাকে চর মেরে আমার গালে দাগ বসায়া দিছে। রাসূল দেখলেন সত্যি তাই, আবু বকরকে ডাকলেন, আবু বকর আয়। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি কি তার গায়ে আঘাত করেছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাইলে তার গায়ে আরেকটা বসায়া দিমু। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? কারণ আপনি যদি অনুমতি দেন আরেকটা দিমু। রাসূল কইতেছে, তাইলে তুমি অবশ্যই তার একটা চর দিছো। কে লাগা চর দিছো? যে ইয়া রাসূলুল্লাহ, নিজের অপমান সহ্য করতে পারবো, নিজের উপর বিষাদাঘাত সহ্য করতে পারবো, কিন্তু আপনার উপর কোনো অপমান আসুক, আল্লাহর উপর কোরআনের উপর কোনো অপমান আসলে এটা সহ্য করা যাবে না, এই জন্য তাকে একটা কষায় মারছে। তাইলে তুমি চর দিয়েছো? জি আমি চর দিয়েছি। কেন দিয়েছো? যে রাস্তায় আমি হাঁটতেছিলাম আর ওরা আমাকে দেখে বলতেছিল আল্লাহও গরিব, মুহাম্মদও গরিব। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরে জিজ্ঞাসা করছে, ইহুদি তুমি কও তো এই কথা কি তুমি বলেছো? ইহুদি ডাহা মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ কইতেন না? না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কথা কই নাই। আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি এমন কথা এরা বলছে, কয় এরা কয় নাই, তাইলে তোমার কোনো সাক্ষী আছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। যেহেতু তোমার সাক্ষী নাই, বিচারের কাজ হলো সাক্ষীর মাধ্যমে মিথ্যা কথাও যদি সত্য প্রমাণিত হয় তাইলে এটাকেই সত্যায়িত কথা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, তোমার যেহেতু সাক্ষী নাই, তুমি চর দিছো ঠিক, কিন্তু ইহুদি এই কথা কইছে আল্লাহও গরিব, মুহাম্মদও গরিব, এই কথার কোনো ভিত্তি নাই, এই জন্য তুমি বিচারে হাইরা গেছো। এখন ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানে বিচারের কাজটা হলো, বিচারের সত্যায়িত হলো, তুমি তারে একটা চর মারছো, সেও তোমার একটা চর মারবে, তুমি তারে একটা ঘুষি দিছো, সেও তোমার একটা ঘুষি দিবে, এই হলো বিচার।
গভীর মনোযোগ দিয়ে শুনেন। আবু বকর মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আল্লাহর রাসূলের ফয়সালা হলো, আবু বকর তুমি অপরাধ করেছো। ইহুদি এই কথা বলে নাই, তারপরে তুমি তাকে আঘাত করেছো, আঘাতের বদলা আঘাত। এই জন্য ইহুদির ঘোষণা দিছে, ইহুদি যাও তুমি আবু বকরের গালে একটা চড় মারো। কষ্টের যন্ত্রণায় হৃদয়টা রাসূলের যেন খান খান হয়ে যায়। আল্লাহর রাসূল হৃদয়ের থেকে কান্নায় ভেঙে পড়ে, যে আবু বকরকে পৃথিবীতে কেউ কিচ্ছু বলার সাহস নাই, যে সত্য উপাধি পেয়েছে, সাদেক উপাধি পেয়েছে, এমন আবু বকরকে ইহুদি আল্লাহর রাসূলের সামনে চড় মারবে, এটা হয় না। ইহুদি মনে মনে ভাবতেছে, আমি তো এই কথা কইছি, কিন্তু এখন তার সাক্ষী নাই, এজন্য তারে আমি চড় দিমু। ইহুদি নিজের শরীরের কাপড় গুছাইতেছে আবু বকরকে চড় মারার জন্য। আবু বকরকে চড় দেওয়ার জন্য ইহুদি দৌড়ায়া আসতেছে। আল্লাহর রাসূল বলেন, ওই সময় আবু বকরকে যখন ইহুদি চড় মারবে, ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসূলের কাছে আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া ঘরের ভিতরে দরজার কড়া নাড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থামেন, কারণ আবু বকর কিন্তু মিথ্যা বলে না, কারণ আবু বকর হলো সাদেক, সত্যবাদী, তার উপবাসে আবু বকর সিদ্দিক তার উপাধি লেগেছে, সিদ্দিক তার কলব লেগেছে, এজন্য আপনি থামেন। আল্লাহর রাসূল বলেন, ও ইহুদি চড় দিবা ভালো কথা, একটু থামো, জিবরাইল আমার কাছে আগমন করেছে। এবার জিবরাইল আল্লাহর রাসূলের কানে কানে একটা আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহর রাসূলের পক্ষে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ইহুদি কথা বলেছে, দুনিয়ার কোনো সাক্ষী নাই, আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষী হইয়া জিবরাইলকে পাঠাইয়া, ও জিবরাইল রাসূলের কানে তুমি, আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষীটা তুমি দিয়ে দাও। আল্লাহর রাসূলকে জিবরাইল আয়েশা কানে কানে পৌঁছায়া দিলেন, قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। হে রাসূল, ওই যে ইহুদি মিথ্যা কথা বলছে না, সে অবশ্যই আপনাকে এবং আপনার আল্লাহকে তারা বলেছে তারা গরিব এবং অসহায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছে যে না, চোর এমনি দেয় নাই আবু বকর। এজন্য আমাদের হৃদয়ের একটা তামান্না, কারণ আমার কোরআনের উপর, আমার রাসূলের উপর কোন কুলাঙ্গার যদি চোখ বাঁকা করে, তার চোখ জায়গায় রাখবো না, উপরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে যদি কেউ হাত দিয়ে কিছু বলতে চায়, তার হাত জায়গায় রাখবো না, ভেঙে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের যদি কোনো অবমাননা হয়, এক বাক্যে স্লোগান দিয়ে এক নেক হয়ে রাস্তায় নেমে যাব। কোরআনের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছে? হাত তোলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। কোন জায়গায় কোন মুসলমানও যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, নাস্তিক আর মুরতাদ, আপনি তার পক্ষ নেবেন না। সে যদি আমার বাবাও হয়, তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরে আমি আপনাদের সামনে বলতেছিলাম, সময় অল্প, আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, আব্দুর রহমান 5 নম্বরে যে স্বপ্নটা আমি দেখেছি, ওই স্বপ্নটা হলো বনি ইসরাইলের মাঝে আমার উম্মত গিয়া বসছে। আমার এই উম্মতকে বনি ইসরাইলের সব নবীরা অপমান কইরা তাড়ায়া দিছে। আমি তার অপমান সহ্য করতে পারলাম না, দুঃখ লাগলো, কষ্ট লাগলো। 6 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, ও আব্দুর রহমান, আমি আর একটু সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পর দেখলাম আমার একটা উম্মত অন্ধকারে নিমজ্জিত রয়েছে। তার চতুর্দিকে অন্ধকার, কোনো জায়গায় স্পর্শ করতে পারে না, অন্ধকার তাকে ছেয়ে ফেলে। অন্ধকারের কারণে আমার এই উম্মত চিৎকার করতেছে, অন্ধকার থেকে বের হয়ে আসবে, অন্ধকার থেকে বের হয়ে আসতে পারে না, অন্ধকার থেকে বের হয়ে আসতে পারে না। আমি রাসূল স্বপ্নে দেখলাম আমার এই উম্মতকে আমি অন্ধকার থেকে বের করে এনে আলোর পথ
পথ দেখাইতে পারলাম না, আমার বড় দুঃখ লাগে। 6 নাম্বার, শেষ নাম্বারে আপনাদেরকে চলে যায়। 7 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ও আব্দুর রহমান, 7 নাম্বার দেখলাম আমার একটু উম্মত, সামনে অগ্রসর হলাম, কিছু দূর যাওয়ার পরে দেখলাম আমার একটা উম্মত, চতুর্পাশে আগুন, সেই আগুনের মাঝখানে আমার উম্মত দাঁড়ায় রয়েছে। ডান দিকে হেলে তো আগুন তাকে স্পর্শ করে, বাম দিকে হেলে তো আগুন তাকে স্পর্শ করে, সামনে যায় আগুন তাকে স্পর্শ করে। আগুন থেকে সে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। আমি চাইছিলাম তাকে সেই আগুন থেকে আলোর পথে আনার জন্য, আগুন থেকে তাকে বের করার জন্য, কিন্তু আমি তাকে আগুন থেকে বের করতে পারলাম না। আপনাদের সামনে একটা একটা করে 7-7টা রসুলের স্বপ্নের অংশ বললাম। এবার চলেন স্বপ্নের ব্যাখ্যার দিকে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, ও আব্দুর রহমান, এবার বলো আমি যে 7টা স্বপ্ন দেখেছি এইগুলো কি? আব্দুর রহমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ। দেখছেন, এটার তাবির যদি বলেন আমি করার জন্য, তাহলে এটা আমার দ্বারা সম্ভব না। কারণ এই স্বপ্ন থেকে আপনি আমাকে ব্যাখ্যা করবেন, এই স্বপ্ন থেকে আমি শিক্ষা গ্রহণ করব, আর এই শিক্ষা গোটা উম্মতের জন্য আমি দিয়ে যাব। সুবহানাল্লাহ। মানে একটু চার ব্যবস্থা করে দেন, গরম পানি তো বাচ্চা, একটু গরম পানি চা। আব্দুর রহমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা থেকে আমাকে শিক্ষা গ্রহণ করান, এটা থেকে আমাকে শিক্ষা গ্রহণ করাইলে আমি এটা থেকে শিক্ষা গ্রহণ করব। এবার আল্লাহর রাসূল 7টা স্বপ্নের অংশে 7টা স্বপ্নের ব্যাখ্যা তিনি প্রদান করলেন। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, আব্দুর রহমান, আমি যে 1 নম্বরের স্বপ্নটা দেখেছিলাম, ও স্বপ্নটা হলো আমার সামনে একজন উম্মত আসছে। এই উম্মতকে, আমার উম্মতের সামনে আজরাইল আসছে। আজরাইল আইসা তার সামনে ত্যক্ত বিরক্ত করতেছে, তারে দৌড়াইতেছে, কিন্তু আজরাইল তারে দৌড়াইতে পারে না। দুনিয়ার নিয়ম হলো, আমরা জানি, হাদিস কোরআন আমাদেরকে বলে, আজরাইল যাকে ধরে তাকে ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার এই উম্মতরে আজরাইল দৌড়াইতেছে, তারে দৌড়ায় না, তারে ধরতে পারে না। আমি স্বপ্নে দেখলাম হঠাৎ করে আজরাইল আর আমার উম্মতের মাঝখানে আল্লাহর কুদরতি ভাবে একটা দেওয়াল পইরা গেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি দেওয়াল, কি দেওয়াল? রাসূল বলেন, এই দেওয়ালের মধ্যে একটা আরবি লেখা ভাইসা উঠছে। সুবহানাল্লাহ বলেন, একটা লেখা ভাইসা উঠছে। কি সেই লেখা? আল্লাহর রাসূল বলেন, ওই দেওয়ালটাতে লেখা আছে খিদমাতুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার, খিদমাতুল ওয়ালিদাইন। আব্দুর রহমান, আমি যে স্বপ্নটা দেখেছিলাম, আমার উম্মত আমার সামনে আসছে, তার সামনে আজরাইল আসছে, তারে দৌড়াইতেছে, ধরতেছে না, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা দেওয়াল তার মাঝে পড়ে গেছে। এই দেওয়ালতে লেখা খিদমাতুল ওয়ালিদাইন। ওই দেওয়ালে লেখা আছে পিতামাতার খেদমত করনে ওয়ালা। সুবহানাল্লাহ। দেওয়ালে লেখা কি? পিতামাতার খেদমত করনে ওয়ালা। এখান থেকে রাসূল এই স্বপ্নের ব্যাখ্যায় বলেন যে, আব্দুর রহমান, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, কোন মানুষ দুনিয়াতে তার পিতামাতা বাইচা থাকাকালীন যদি তার খেদমত কইরা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, ওই পিতামাতাকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়া দিবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আজকের এই মজলিস থেকে রাসূলের একটা স্বপ্ন পাইলাম, যে স্বপ্নটা আল্লাহর রাসূল বলেছেন আজরাইল মানুষকে দৌড়ায় দৌড়ায় কিন্তু ধরতে পারে না। না ধরার কারণ হইল আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। এই হায়াতের মধ্যে বরকত দান করার 1 নাম্বার চাবিকাঠি হলো মা বাবার খেদমত করা। বলেন কি করা? মা বাবার। এখন তো পত্র পত্রিকায়, ইউটিউব আর ফেসবুকে শুধু বৃদ্ধাশ্রমের ছবি দেখা যায়। ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল মুক্তারের মা বাবারে হাসপাতাল হলায়া গেছে গা, অথবা বৃদ্ধাশ্রমে রাইখা চলে গেছে, এরকম আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? অথচ রাসূল বলেন যে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। যদি তোমরা তোমাদের পিতামাতার খেদমত করাইতে পারো, আর ওই পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর রাসূল বলেন আজরাইল এবং ওই উম্মতের মাঝখানে একটা দেওয়াল পড়ে যায়। এই দেওয়ালের অর্থ হলো এই উম্মতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করার পরে তোমরা কি করবে? তোমাদের পিতামাতার
খেদমত করবে, তাদের প্রতি ইহসান করবে। যদি তোমরা তাদের প্রতি ইহসান করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু দান করবে, এমন কিছু দিবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। আর তারা যদি বার্ধক্যে পড়তে যায়, বার্ধক্য পৌঁছানোর পরেও তাদের খেদমত করবে। তুমি তাদেরকে এমন ভাবে খেদমত করবে, তাদেরকে তোমরা কোনো কষ্ট দিবে না। তাদের কষ্টের মাধ্যমে, তারা তোমার কষ্ট দেওয়ার মাধ্যমে তারা যদি উফ শব্দটা বলে, সাবধান, তাহলে তুমি নষ্ট হয়ে যাবে, নচ্ছাৎ হয়ে যাবে। তোমার খেদমতের মাধ্যমে, তোমার দেওয়া কষ্টের মাধ্যমে যেন তারা উফ শব্দটাও না বলে। তারপরে বলছেন তোমরা তাদের জন্য দোয়া করো। তাদের জন্য কি দোয়া করবে? দোয়ার ফজিলতটা আপনাদেরকে আগে শোনাই। দোয়ার ফজিলতটা হলো, কোন সন্তান যদি তার মায়ের জন্য, বাবার জন্য এই দোয়াটা একবার পড়ে, কয়বার? জোরে কয় না, কয়বার? একবার যদি পড়ে, এই দুনিয়াতে যত পাহাড় আছে, কি দুনিয়াতে যত পাহাড়, কি একটা দুইটা না, অসংখ্য গণিত, অসংখ্য গণিত পাহাড় আছে। এই পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার পিতামাতার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়া কইেন মিয়া, জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে যত পাহাড় আছে, এই পাহাড় সম পরিমাণ সব আল্লাহ তাআলা তার পিতামাতার কবরে পৌঁছায়া দিবে। পিতামাতা ডেকে আল্লাহকে বলবে, আল্লাহ বুঝলাম না, নেকি তো একটাও কবরে নাই, এ তো হাজার লাখ কোটি নেকি কোথা থেকে আইসা পড়লো? আল্লাহ ডেকে বলবে, দুনিয়াতে একটা সন্তান রাইখা আসছিলা, ও সন্তান তোমার জন্য একটা দোয়া করেছে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে সওয়াব দিয়েছে। দোয়াটা কি? আমার সাথে আপনারা সকলে পড়েন, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি কোনো বান্দা করে, তার পিতামাতার কবরে লাখো কোটি সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের থিওরি 1 নাম্বার রসুল স্বপ্নের মাধ্যমে আব্দুর রহমানকে শিখায়, এ দুনিয়ার উম্মত, ও উম্মত শুনো, তোমরা পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে কষ্ট দিবে না। আমরা আজকে যারা পিতামাতাকে এখনো পাইছি, এখনো বেঁচে আছে, পিতামাতাকে কষ্ট দিয়ে থাকলে তার পাও ধইরা তুমি ক্ষমা চাও, আর বলে, মা জিন্দেগিতে আর কোনোদিন কষ্ট দিব না, জীবনের তরে আমাকে মাফ করে দাও, আজকে থেকে তোমার খেদমতে লাইগা যামু। আর যদি তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে না থাকে, তাহলে তুমি তোমার মা বাবার জন্য প্রত্যেক দিন কমপক্ষে একবার নামাজের সময়, কিংবা কবর জিয়ারতের সময়, কিংবা যে কোনো অবস্থায় তুমি তোমার মায়ের জন্য একবার দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করব তো ইনশাআল্লাহ। আরো 6টা রয়েছে, লম্বা সময়, আমি মনে হয় আমার সব কথা আপনাদের সামনে পৌঁছাইতে পারবো না, কারণ হয়তো আলোচনা শেষ হয়ে যেতে পারে। 2 নাম্বার স্বপ্নটা কি? রসুল বলেন, আমি দেখলাম আমার এক উম্মতরে শয়তান আইসা একটু বিরক্ত করতেছে, তারে ধাক্কা দিয়া সামনের দিকে ফালাইয়া দেয়, পিছনের দিকে ফালাইয়া দেয়, ডানে মেপে ফালাইয়া দেয়। আমার এই উম্মতরে আমি কোনো উপকার করতে পারলাম না। চা চাইছি বেটা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে লই আইছি, আবার গলা জায়গাতে গেছে। শয়তান মানুষের ধোঁকা দেয় কি দেয় না? হ্যাঁ, জোরে কোন টাকা দেয় কি দেয় না? আল্লাহর রাসূল বলেন, আমি হঠাৎ করে দেখলাম শয়তান আর আমার উম্মতের মাঝখানে আরেকটা দেওয়াল আইসা আল্লাহর কুদরতি ভাবে পইরা গেছে। সুবহানাল্লাহ। ও দেওয়ালটাতে লেখা আছে সুন্দর গ্রাফিতে, সুন্দর করে আমার রব ওই দেওয়ালে লিখে দিয়েছে, হাযা যিকরুল্লাহ, হাযা যিকরু রাব্বিক। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার জবানের মধ্যে যতক্ষণ জিকির চালু রাখবা, যতক্ষণ তুমি জিকির করবা, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা শয়তানকে দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। তাইলে জিকিরের মাধ্যমে কেডা দূর হয়? কেডা দূর হয়? শয়তান দূরে চলে যায়। তাইলে আজকে আমরা জানলাম জিকিরের মাধ্যমে শয়তান কি করে, শয়তান কি করে পলায়। জিকির জিকির আমাদের দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই?
জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা সব কাজে বরকত দান করেন। সুবহানাল্লাহ। জীবনে কি একবারও এমন করেছো ভাই যে আমি খেতে ধান রোপণ করবো, একটা ধান রোপণ করবো, কইমু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত। আপনি যদি কাজের ফাঁকে ফাঁকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান আপনাকে ধোঁকা দিবে না। বরংস যখন জোহরের ওয়াক্ত হয়ে যাবে, মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, জিকির কলবে জারি থাকার কারণে শয়তান তো ধোঁকা দিতে পারে নাই। ও মুমিন বান্দার হৃদয়ে আল্লাহর প্রেম জাগ্রত হবে। প্রেম জাগ্রত হওয়ার পর বান্দা বলবে কাজ থাক, আগে নামাজ তারপরে কাজ, আগে নামাজ তারপরে কাজ। কাজ ফালাইয়া বান্দা দৌড়ায়া জিকির করতে করতে আল্লাহর ঘর মসজিদে চলে যাবে, ওয়াক্ত মতো নামাজ পড়বে। ও ভাই, সামনে অনেকগুলো কথা আপনাদের সামনে বলতে হবে। এই জন্য 2 নম্বর স্বপ্নের ব্যাখ্যা হলো জিকিরের মাধ্যমে শয়তানকে দূরে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তর এখন গুনে খেয়ে ফেলছে, আমাদের জবানে জিকির বলতেই নাই। ইন্টারনেট, টুইটার, ফ্রি ফায়ার, পাবজিতে আমাদের সন্তানগুলোকে এমন বেহায়া বানাচ্ছে, ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামটা পর্যন্ত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখলাম টিকটকের মধ্যে এক লোক আইসা আরেকজনের সামনে ধরছে, কইতেছে আপনি কি মুসলমান? জি আমি মুসলমান। কয় তোমার নবীর নাম কি? কয় আমার নবীর নাম শেখ হাসিনা। নাউজুবিল্লাহ কইতেন না? মানে মুসলমানের ঘরে জন্ম, কিন্তু নিজের নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। ও মুসলমান আছে না গেছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমান ঘরের সন্তান, তোমার রাসূলের নামটা তুমি যদি না জানো, তাইলে তোমার মতো বেয়াকুফ বলদ নাখান্দা জগতে আর হতে পারে? জোরে বলেন হতে পারে? 2টা গেল জিকিরের মাধ্যমে কলবকে তাজা করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলব তাজা রাখবো। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোন বান্দা যখন কোরআনের তিলাওয়াত করে, কারণ কোরআনের তিলাওয়াতও জিকিরের অন্তর্ভুক্ত, নামাজ পড়াও জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলাও জিকিরের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ বলেন কোন বান্দা যখন সকাল সন্ধ্যা কোরআন পড়ার জন্য কোরআন খুলে কোরআন পড়ে, আল্লাহ বলেন কোরআন পড়ার মাধ্যমে আমি আল্লাহ তার ঈমানি পাওয়ার বাড়ায়া দেই। ঈমান জাগ্রত হয়, ঈমানের পাওয়ার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। 2টা গেল। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন আব্দুর রহমান, 3 নম্বরে দেখলাম আমার একজন উম্মত কয়বরের মধ্যে আযাবের ফেরেশতা তারে ডাকতেছে, আয় তোর হাড্ডি গুডি ভাঙমু, ইচ্ছা মতে তোরে পিটাইমু, কারণ দুনিয়াতে তোর আমল বলতেই নাই। আয় তুই, তোরে যখন আজরাইলে জান কাইরা বাড়ি করে লইয়া যাইব, কয়বরে রাখার সাথে সাথেই তোরে পিটামু। কিন্তু আমি দেখলাম হঠাৎ করে আমার এই উম্মত আর আযাবের ফেরেশতার মাঝখানে এবার দেওয়াল আইসা দাঁড়ায় নাই, বরং একটা সাইনবোর্ড আইসা গেছে। সাইনবোর্ডের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই সাইনবোর্ডে লেখা রাখছে আসসালাত 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 আসসালাত, অর্থ হলো নামাজ নামাজ নামাজ। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান, আমার এই উম্মত জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করতেছে, তাকে জাহান্নামের আগুন, জাহান্নামের ফেরেশতারা তাকে ডাকতেছে, আয় তুই মরলে পরেই তোরে পিটামু। কিন্তু হঠাৎ করে দেখলাম জাহান্নামের আগুন আর আমার উম্মতের মাঝখানে একটা সাইনবোর্ড লেখা আছে আসসালাত, তার মানে নামাজ। ওই আমার উম্মতের আমলের মধ্যে নামাজ ছিল, ওই নামাজ তারে আযাবের ফেরেশতা থেকে দূরে সরাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবার বলেন কয়বরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিবে না দিবে না? আযাব হবে কিনা? সেই আযাব মুক্ত করার জন্য আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজের বিকল্প কোনো কিছু, জোরে বলেন কোনো কিছু। কারণ আযাব যদি মুক্ত হতে হয়, আযাব যদি না পেতে হয়, তাহলে নামাজই একমাত্র আপনাকে কয়বরের আযাব থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে। দুনিয়ার সব কাজের বেলায় আমাদের ওয়াক্ত নির্ধারণ হয়,
এর জন্য পূর্বে কোনো ঘড়ি সংকেত দেয় না, কেউ তারে ডাক দেয় না। তারপরেও কিন্তু মসজিদের মাইকে 5 ওয়াক্ত মুয়াজ্জিন ডাকে, আয় তুই মসজিদে আয়, আল্লাহর কুদরতে পায়ে সিজদা কর। তারপরেও দেখা যায় ওয়াক্ত মতে 4-5 জন মানুষও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকের এই মাহফিল দেখলেই তো বোঝা যায় আপনাদের এলাকার মানুষ এমন মাহফিল শুনেও একবারে অবস্থা কেরাসিন। কথা কোন ঠিক কিনা? আর কবে জাগ্রত হবে? আর কবে নিজেকে গুছাবে, আখের গুছাবে? কারণ শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা কার কখন কোথায় হবে কেউ। তাইলে তুমি কোন আশায় এখনো বসে রইছো? তুমি তোমার জীবনের খাতাটা কইলা দেখো, হিসাবের পাল্লাটা একটু টান দাও, দেখো তোমার আযাবের খাতা কতটুকু লম্বা আর নেকির খাতাটা কতটুকু লম্বা। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেন ঘুমায়া ঘুমায়া যে আমি সারা দিন কয়টা ভালো কথা বললাম আর কয়টা খারাপ কথা বললাম, কয়টা নেকির কাজ করলাম আর কয়টা বদির কাজ করলাম। তাইলে 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, আব্দুর রহমান আমি তোমাকে তালিম দিলাম, আমার উম্মত যদি কবরের আযাব থেকে বাঁচতে চায় তাইলে তার জন্য নামাজ পড়া একান্ত জরুরি। তাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। এজন্য আজকের সব আলোচনা যদি তুমি ভুইলা যাও তাইলে তোমার কাছে আমার 1 নাম্বার আবদার হলো, ভাই ওয়াক্ত মতো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ নামাজের মাধ্যমে মুনিব আর গোলামের পার্থক্য হয়ে যায়, নামাজের মাধ্যমে গোলাম আর কর্মচারীর পার্থক্য হয়ে যায়। এই জন্য ওই যে দিল্লির শাহী জামে মসজিদের সামনে দিয়া রাস্তা দিয়া মুনিব আর কর্মচারী যায়, আসরের ওয়াক্তের আজান হয়ে গেছে, এবার কর্মচারীর ডাক দিয়া কয়, মালিক সারাদিন আপনার কাজ করি, আপনার গোলামি করি, কিন্তু আসরের আজান হয়েছে, আমার আরেকজন মুনিব আছে, আমার আরেকজন গোলাম আছে, আমার আরেকজন রব রয়েছে, রব আমারে ডাকতেছে, আপনি একটু দাঁড়ান, আমারে একটু সময় দিলে আমি আমার ওয়াক্তের নামাজটা আদায় করে আসতে পারবো। এবার কর্মচারী মালিকের হাতে ব্যাগ ধরায়া দিয়া মসজিদের ভিতরে ঢুইকা গেছে, ঢুইকা আসরের ওয়াক্তের নামাজ পড়ে, নামাজ তার শেষ হয় না, নামাজ তার শেষ হয় না, সিজদা লম্বা সিজদা। এবার মালিক বাহির থেকে ডাকে, এই কর্মচারী আয়, কর্মচারী আয়। কর্মচারী কয়, ও মুনিব, ও মুনিব সারাদিন আপনার গোলামি করি, সারাদিন আপনার গোলামি করি, সারাদিন আপনার গোলামি করার মাধ্যমে আপনার সব হুকুম আমি যথাযথ আদায় করি, কিন্তু এখন এমন একজন রবের গোলামিতে আমি ঢুকছি যে রবরে আমি একটা সেজদা দিলে পরে রব আমারে কয় আরেকটা সেজদা কর। সুবহান, আরেকটা সেজদা আমারে কর, তোর সেজদাগুলো আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহু আকবার, তোর সেজদাগুলো আমার কাছে বড় ভালো লাগে। এজন্য কর্মচারী ভিতর থেকে ডেকে বলে, ও মুনিব, মালিক আমার, মুনিব রে, ওই যে আমি যার ঘরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছি, ও মালিক আমারে মসজিদ থেকে বের হতে দেয় না, আর আল্লাহ তোমারে মসজিদে ঢুকতে দেয় না। যে আল্লাহ তোমারে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমারে মসজিদ থেকে বাইর হইতে দেয় না। সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ আমাকে বানাইছেন ও কুদরতি পায়ে সাজদার মাধ্যমে বড় স্বাদ পাই, আর দিদারে ইলাহি প্রত্যেকটা সাজদার মাধ্যমে যেন আমি আল্লাহকে স্বয়ং দেখতেছি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল বলেন, আব্দুর রহমান কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে নামাজের বিকল্প কোনো রাস্তা। অতএব আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন না হাত তুলেন। ও চাচা, আপনি তো নামাজ পড়েন কিন্তু কইতেছেন নামাজ পড়েন না, আমি কথা কোন খেয়াল গেছে, শীত বেশি তো বর্ষার পানি বেশি পড়তেছে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 হাত উপরে তোলেন, জোরে নারাতে দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হয় নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো, নবীজির দুশমনেরা, নবীজির দুশমনেরা, নাস্তিকের দালালেরা, নারে তাকবীর। ঘুম ভাঙছিনি? এবার কোন আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বো তো ইনশাআল্লাহ। তাইলে কয়টা গেল? কয়টা? 3টা। এবার 4 নাম্বার আছেন।
মূল পয়েন্টে আসি। এটা আমি এখানে আগেও আপনাদেরকে একটু সময় নিয়েছি, এখানে আর একটু আপনাদেরকে সময় নেওয়া দরকার। কারণ রসুল বলেন 4 নম্বরে আমি দেখেছি যে আমার একটা উম্মত পানি পানি বলে চিৎকার করতেছে, কিন্তু সে পানি পায় না, কিন্তু পানি পায় সে খায় না, অথবা পানি চায়, অনেকের কাছে পানি আছে সে পানি খায় না। রসুল বলেন আমি তার কোনো উপকার করতে পারলাম না। হঠাৎ করে দেখলাম আমার এই উম্মতের মাঝখানে আমার এই উম্মতের জন্য একটা দেওয়াল ভাইসা উঠছে। এই দেওয়ালের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লেখা ভাষায় উঠছে আসিয়াম আসিয়াম আসিয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। কি লেখা উঠছে? আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মতটার দেওয়ালের মধ্যে লেখা রোজা রোজা রোজা। রোজাটা হলো এই, কোন মানুষ যখন আল্লাহর হুকুম ফরজ রোজা আদায় করে, আল্লাহ বলেন সে দুনিয়ার মধ্যে যে পানির পিপাসায় ভুগছে, যারা রোজা রাখে পানির পিপাসা লাগে কি লাগে না? কিন্তু পানি অনেকে দিতে চাইলেও সে খায় না, আবার দিলেও সে খায় না। ইচ্ছা করলে সে ঘরে লুকায়া খাইতে পারতো, টিউবওয়েলে যায় খাইতে পারতো, কিন্তু খায় না, সে পানি পানি বলে চিৎকার করছে। আল্লাহর রাসূল বলেন আসিয়াম, সে যে রোজা রাখলো, রোজা রাখার মূল সওয়াব, রোজা রাখার কারণে আমি আল্লাহ আমি নিজের হাতে হাসরের ময়দানে আমার এই উম্মতরে তার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ নিজে প্রতিদান দিবেন। এবার আসেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল বলেন রসুলের একজন সাহাবী ছিল, যে সাহাবী একাধারে ৭৯ বছর রোজা রাইখা, নফল রোজা রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারীর শরহের মধ্যে লেখেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে রোজা রেখেছেন, রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি একাধারে ৭৯ বছর রোজা রেখেছেন। শেষ বেলায় যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নফল রোজা মুখে রাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন আব্দুর রহমান 4 নাম্বার হলো আমার এই উম্মতটা যখন রোজা রাখবে, আমি আল্লাহ তারে প্রতিদান হিসেবে নিজে তারে আমলনামার মধ্যে বিনা হিসাবে জান্নাতের সওয়াব দিয়ে দেবো, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো। শুধু তা নয়, রসুল বলেন আমি স্বপ্নে দেখলাম আমার এই উম্মতের সামনে একটা দুধের নহর আইনা দাঁড় করাইছে। এই দুধের নহরের মধ্যে আমার এই উম্মতরে ছাইরা দেওয়া হয়েছে। আমার এই উম্মত দুধের নহরের মধ্যে তৃষ্ণা মিটায়া দুধ পান করছে। দুধ পান করে আসার পর আমি আমার এই উম্মতকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিমু। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর হুকুম ফরজ রোজা রাখলো, হাসরের ময়দানে আল্লাহর রাসূল নিজের হাতে তারে কাউসারের পেয়ালা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার 5 নাম্বার রসুল বলেন আমি বনি ইসরাইলের মাঝখানে আমার উম্মতকে বসতে দেখলাম। বনি ইসরাইলের সব নবীরা আমার এই উম্মতরে অপমান কইরা দূরে তাড়ায়া দিছে, কিন্তু আমার এই উম্মতের মাঝখানে একটা দেওয়াল আইসা গেছে। ও দেওয়ালের মধ্যে সুন্দর একটা লেখা বাইসা উঠছে, লেখা বাইসা উঠছে। ও লেখাটার নাম হলো গুসলুল জানাবাত। ওরা আমাকে উম্মতরা আমাকে পাবে না, আমার এই উম্মতরা আমাকে পাবে না। ওরা তো বনি ইসরাইলের সব নবীদের মাঝখানে বসছিল, ও নবীর উম্মতেরা তাকে উঠাইয়া দিছিল। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে একদল উম্মত রয়েছে যারা গুসলুল জানাবাত, যারা অপবিত্র থেকে দ্রুত পবিত্রতা অর্জন করবে। বলেন কি থেকে? অপবিত্র থেকে দ্রুত পবিত্রতা অর্জন করবে। এই পবিত্রতা হলো মানুষের উপর যখন গোসল ফরজ হয়, গোসল থেকে সে দ্রুত সম্ভব সে এখান থেকে পবিত্রতা হাসিল করবে। আল্লাহ বলেন যত আল্লাহ তাআলার বান্দা উম্মত মুহাম্মদের উম্মত যত দ্রুত পবিত্রতা হাসিল করবে, আল্লাহ তাআলার কাছে তারা প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন যে আমার এই উম্মতকে আমি দেখলাম গুসলুল জানাবাত, আমার এই উম্মত দ্রুত সে অপবিত্র থেকে পবিত্রতা হাসিল করছে। এই পবিত্রতা হাসিল করার মাধ্যমে তাকে আল্লাহর ফেরেশতা একজন আইসা তারে ওই বনি ইসরাইলের নবীদের কাছে বসায় নাই, বরংস ওই ফেরেশতা আমার এই উম্মতরে আমার সামনে আইসা বসায়া দিছে। সুবহানাল্লাহ। কারণ রসুলের সামনে আইসা যদি উম্মতরে বসায়া দেয়, ওই উম্মতের কোনো আর টেনশন আছে? জোরে কোনো টেনশন আছে? এজন্য 5 নাম্বার আল্লাহর রাসূল বলেন গুসলুল জানাবাত, যত অপবিত্রতা আছে পবিত্রতা থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা তোমরা হাসিল করবে। পবিত্রতা হাসিল করবে তাহলে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাবে। আমরা যে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাইতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে যাই তো ইনশাআল্লাহ? জি আচ্ছা ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার 5 নাম্বার বলছি, 6 নাম্বার আপনাদেরকে একেবারে সংক্ষিপ্তভাবে বলতে চাই। আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম আমার একজন উম্মত চতুর্দিকে অন্ধকার, অন্ধকার তাকে এইভাবে স্পর্শ করে সে ভয়ে